টি-20 বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই নিজের গ্রামে শোভাযাত্রা মিছিল দয়ানন্দকে নিয়ে মাতলেন কোলাঘাটবাসী। কোলাঘাটের কুড়েঘর থেকে বিশ্বকাপ খেলার দেখে বড় হওয়া আর এবার সেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য কোলাঘাটের জামিট্টা গ্রামের দয়ানন্দ গোরানি। খুব গরিব ঘরে উঠে এসে কোলাঘাটে প্র্যাকটিস, কলকাতার বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে আইপিএল, তারপর ইন্ডিয়া দলের ফিজিওথেরাপির দায়িত্বে এবং মাঠে স্পিড বলের মন কেড়েছেন দয়ানন্দ। 2020 সাল থেকে ভারতীয় দলের সাথে যুক্ত রয়েছেন দয়ানন্দ। এবার টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে এসেছে দেশের মাটিতে। নেমেই গতকাল মুম্বাই হয়ে আজ কোলাঘাট বাড়িতে এসে পৌঁছায় দয়ানন্দ। দয়ানন্দের বাবার অসুস্থ, সেই কারণেই দ্রুত বাড়ি এসেছেন। আজ কোলাঘাট থেকে ছামিট্টা গ্রামের বাড়ি পর্যন্ত শোভাযাত্রার মাধ্যমে গোটা কোলাঘাটবাসী শুভেচ্ছা জানায় দয়ানন্দকে। বাড়িতে ফিরে এসে যখন আমার গ্রামের মানুষ এরকম ধরনের এরকম একটা আমার তোরে শুভেচ্ছা বার্তা আমাকে দিয়েছে, যেইভাবে আমি খুব খুশি। শুধু মানে গোটা ভারতবর্ষ নয়, আমার যে এখানে একটা ছোট্ট একটা গ্রাম জামিট্টা, সেখানেও যে এই আনন্দে সবাই মানে সেই আনন্দের জ্বরে যেন সবাই কাবু হয়ে আছে। আমি খুবই মানে কথা বলার মতো সেরকম ব্যক্ত করার মতো জায়গা নেই। এই যে জিতার সময় 30 ওভারে 30 বল, কীরকম লাগছিল সেই সময়টা? না, এরকম কোনো কিছু ফিল হয়নি এরকম যে এরকম। আমি জানি ম্যাচ আমরা জিতবো আর আমরা শেষ বল পর্যন্ত আমরা লড়বো, আর তাতে রেজাল্ট যেটাই আসবে ফাইনালে সেটাই আমরা গ্রহণ করবো। কিন্তু আমাদের পুরো দৃঢ় বিশ্বাস ছিল আমরা ফাইনালে আমরা উইন হব। কালকে তো শুভেচ্ছা জানালেন। হ্যাঁ, শুধু শুভেচ্ছা প্রাইম মিনিস্টার নয়, গোটা ভারতবর্ষের সেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে, সেগুলো দেখছি বিভিন্ন মাধ্যমে। খুব ভালো লাগছে, সবাই খুব আনন্দে উৎসবের মধ্যে সব কিছু এই বিশ্বকাপ জয়কে সব কিছু উপেক্ষা করে খুব কাটাচ্ছে। সেটা খুব আমাদের কাছে বলতে আমার কাছে খুবই এটা একটা মানে কী বলা যায়, একটা গর্ব বা কি বলবো, আমি সেখানে কোনো কিছু ব্যক্তই করতে পারছি না। কেন লাস্ট 2 দিন ধরে যেভাবে এই ওয়ার্ল্ড কাপের এগুলো নিয়ে যেভাবে উচ্ছ্বসিত হয়ে আছে সবাই, কোনো কিছু বলার নেই। মানুষ এত খুশি যে সত্যি সবাই এত আনন্দ। ব্যাস, বিশ্বকাপটা জিতলে আরও ভালো হতো। বিশ্বকাপ, এটাও তো বিশ্বকাপ। আগেরটা জিতলে একটু ভালো হতো। এরকম কোনো কিছু নেই, খেলায় হার জিত আছে, চেষ্টা ওই সময় আমরা করেছিলাম। তো গড ওই সময় ঠিকঠাক করে সাপোর্ট আমাদের আসেনি, কিন্তু এইবারে এত দীর্ঘ চেষ্টার পরেও আমরা লড়ে ফাইনালের মধ্যে গেছি, দিয়ে সেখানে ফাইনাল জয় করতে পেরেছি। আমরা খুব আনন্দিত, আর সমস্ত দেশবাসীকেই আমরা এই জয়ের মানে কি বলা যায় অঙ্গীকার রাখি। তাদের এই মানে ভালোবাসা, তাদের এই আশীর্বাদ না হলে কোনোদিনও সম্ভব না। ফ্যামিলি কেমন খুশি? বিশেষ করে আমার বাবা খুব খুশি। বাবা শরীর খুবই অসুস্থ ছিল। লাস্ট 2 মাস আমি আইপিএলের সময় সেরকমভাবে কোনো কিছু নিজের পার্সোনাল লাইফে কোনো সময় দিতে পারিনি, মানে ক্রিকেটীয় লাইফে। তো এখন বাবা অনেকটা সুস্থ আছে। বাবা এরকম খবর পাওয়ার পর বাবা খুবই খুশি। শুধু বাবা কেন, আমার যারা খুব কাছের যারা আছে, ডক্টর মলয় পাল, শ্যামলেন্দু আদক, মনীষা আদক, আমার ওয়াইফ, যে আমার প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে থাকে। হ্যাঁ, তো আমার মা, তো আরও সবাই মানে গোটা গ্রামের মানুষ যে এরকমভাবে পাশে থাকে, আমি খুব খুশি। মানে ব্যক্ত করা যায়নি যে আমার ফ্যামিলি এতটাই এক জায়গায় সব কিছু আমাকে যেভাবে ব্যাকআপ করে। এখানে কোচিংটা যে খুলেছেন, হ্যাঁ, সত্যি কথা বলতে আমি কোচিং এখানে একদমও খুলিনি, যেটা সমাজের মাধ্যমে যাচ্ছে। আমি এখানে আমার নিজের প্র্যাকটিসের তরে আছি, কিন্তু এই কোচিং যদি কেউ খুলে থাকে সেটা হচ্ছে যাদের চিন্তা ভাবনা। এখানে গ্রামের যে এখানে মানুষ আছে, শ্যামলেন্দু আদক আছে, বাকি অন্যান্য একাডেমির যারা সব ব্যক্তিগণ আছে, অনিমেষ পাঁজা, বরুণ প্রসাদ গরানি, তো যারা আছে এখানে, আমি, নন্দন, দুর্জয় বেরা, শুভজিৎ যে এইবারে KKR চ্যাম্পিয়ন হয়েছে। তো আমরা আসি আমাদের নিজেদের কীভাবে আরও গ্রো আপ করার তোরে। এবার সেখানে ছেলেগুলো প্র্যাকটিস করে তাদের ফিউচার কীভাবে আরও ডেভেলপ করা যায়, আরও কত প্ল্যানিং করা যায়, সেটা আমরা জাস্ট শেয়ার করি। কেন আমরা কোনো কিছু কোথাও কোচিং করাতে পারবো, কোনো একাডেমির সঙ্গে আমরা যুক্ত হতে পারবো। তো এটা মানুষের কাছে বার্তা গেছে যে আমরা এটা করেছি, আমরা এখানে করিনি। আমাদের নিজেদের যে দরকার প্র্যাকটিস, সেটা আমরা এখানে করি। বন্ধুবান্ধবকে নিয়ে কদিন থাকবেন এখানে খুশিতে? ফ্যামিলিকে সময় দেবো। বন্ধুবান্ধব বলতে বন্ধু এখন তো জিম্বাবুয়েতে আছে, ওখানে সফর চলছে, ইন্ডিয়া ট্যুর চলছে। আর বাকি
স্কুল ফ্রেন্ড আছে তাদের সঙ্গে কিছু টাইম স্পেন্ড করব, বাকি নাহলে ফ্যামিলির সঙ্গে। আমার ওয়াইফ খুব একাই থাকে, দেশের কাজে চলে যায়, একেও সময় দেওয়া হয়নি, তো ওর সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করতে হবে আমাকে, নাহলে আর অন্য কোনো কিছু নেই। মা বাবার সঙ্গে তো আমার থাকতেই হবে। তো বাকি তারপর প্রথম ভিডিও কল কাকে করেছিলেন? তখন সেই মুহূর্তে তখন কাকু মানে মাথা থেকে আসেনি যে ফ্যামিলি কি, তখন মনে হচ্ছে দেশটাই আমাদের, মনে হয় আমার ফ্যামিলি, দেশের তোরে এটা করতে পেরেছি, আমি নিজেকে তখন বেশি প্রাউড ফিল করছি। আর অন্য কোনো কিছু ফ্যামিলি যে আমি আমার মাকে ফোন করবো ওই মুহূর্তে, এরকম কোনো কিছু আসেনি। তখন দেশের হয়ে যে এত কিছু একটা ইভেন্টে আমরা জয়যুক্ত হয়েছি, সবাই কাঁদছে, সবাই মানে সেই কান্নাটা, আনন্দের যে কান্নাটা মানে কোথা থেকে মানে ব্যক্ত করা যায়নি। ওই মুহূর্তটা ড্রেসিং রুম থেকে, মাঠ থেকে, ওখানে যত আপা মার, যত দর্শক, ইন্ডিয়ান সাপোর্টার যারা এসেছিলো, তো যারা টিভির পর্দায় ম্যাচ দেখতেছিল, তো তারা মানে মানে বলার বাইরে এরকম কোনো কিছু জিনিস। বিশেষ করে আমি নিজে দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, 50 ওভার ফাইনাল বুকে নিয়ে লড়াই করে, তারপরে এইবারে ফাইনাল। তো 2020 সাল থেকে আমি ইন্ডিয়ান টিমের সঙ্গে ট্রাভেল করার পর আমি সামনে থেকে এত কাছ থেকে দেখে এসেছি। আমি জানি আমাদের দেশে এত ছেলেরা ভালো খেলাধুলো করে, একদিন আসবে, একদিন হাঁটতে হাঁটতেই সব কিছু জিতবে। তো ব্যাস এইবারে সেটাই হয়েছে, সব কিছু ভগবানের, গড ইজ গ্রেট। দাদা ট্রফিকে যখন ছুঁয়ে দেখেছিলেন প্রথমবার, সেই অনুভূতিটা যদি একটু বলেন। এটা ব্যক্ত, এগুলো কোনো কিছু শেয়ার করারই মতো জায়গা নেই। কেমন অনুভূতিটা? হ্যাঁ, অনুভূতি এরকম কিছুই মানে 100, ওটা প্রেরণা, স্বপ্ন থেকে মানে প্রেরণা। দয়ানন্দ এটা প্রথম বিবাহ বার্ষিক। দয়ানন্দ স্ত্রী দয়ানন্দর কাছ থেকে টি20 বিশ্বকাপের ট্রফি দেশের মাটিতে নিয়ে এলে এটাই প্রথম বিবাহ বার্ষিকীর পুরস্কার হিসেবে চেয়েছিলেন, আর তা পূরণ করতে পেরেছেন দয়ানন্দ। স্ত্রীকে পাশে নিয়ে জানালেন দয়ানন্দ। আমি তো খুবই খুশি, আমার ইচ্ছে ছিল ট্রফিটা নিয়ে আসুক, এটাই ইচ্ছে ছিল। প্রথম এর মধ্যে আমি একটা ব্যক্ত করি, যখন আমাদের ফার্স্ট বিয়ের অ্যানিভার্সারি হচ্ছে, তো 15 এপ্রিল, তো আমি বলছি তোমার কী লাগবে পরে অ্যানিভার্সারি, তো ও আমাকে রান্না করতে করতে বলছে তুমি আমাকে কী দিতে পারবে, আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো। তখন বললো না, আমি যেটা চাইবো তুমি দেবে। কি আমার সাধ্য থাকলে আমি দেবো না। এইবারে ওয়ার্ল্ড কাপ যখন ওয়েস্ট ইন্ডিজে আছে, তো ওয়ার্ল্ড কাপ দেশের তোরে নিয়েছে, ওটাই আমার কাছে সবথেকে বড় অ্যানিভার্সারি হয়, সবচাইতে বড় অ্যানিভার্সারি। তো ওই দিন আমার অ্যানিভার্সারি যখন সব কিছু সেরেমনি হয়, তো তখন ও সবার সামনে ওটা ব্যক্ত করেছিল, তো আমি ওর কথাটা রাখতে পেরেছি, আর সমস্ত আমি খুবই খুশি। তারপরে কথা হয়েছিল, এর থেকে বড় কিছু আর আমার বলার নেই। ট্রফি নিয়ে ফিরেছে, এটাই অনেক, কতটা খুশি আছে? বহুত খুশি, বহুত।